আজকে আমরা আলোচনা করব মৌলিক সংখ্যা কাকে বলে। যে সমস্ত সংখ্যা এক দিয়ে এবং নিজের দ্বারাই বিভাজ্য তাদের মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ এখানে লক্ষ্য করতে হবে নির্দিষ্ট দুটি সংখ্যা দিয়ে ভাগ যেতে হবে। কটি সংখ্যা? নির্দিষ্ট দুটি সংখ্যা দিয়ে ভাগ যেতে হবে। দুইকে আমরা এক অথবা দুই দিয়ে ভাগ দিতে পারবো। একই রকম তিনকে এক আর তিন দ্বারা ভাগ দিতে পারবো। চারকে কত দিয়ে ভাগ যায়? এক দিয়ে, দুই দিয়ে এবং চার দিয়ে। তাহলে আমাদের লক্ষ্য করতে হবে এখানে দুই আর তিন এই ক্ষেত্রে কটি সংখ্যা আসছে? দুটি। আর চারের ক্ষেত্রে কটি সংখ্যা আসছে? একটি, দুটি, তিনটি। তাহলে আমাদের মনে রাখতে হবে মৌলিক সংখ্যার সংজ্ঞা অনুযায়ী দুটি সংখ্যা দিয়ে যদি ভাগ যায় তবেই তারা মৌলিক, অন্যথায় যৌগিক। তাহলে চার কি হলো? যৌগিক। চার হয়ে গেল কি? যৌগিক। এইবার আমরা আলোচনা করব যে সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটি? তাহলে আমরা বলবো সব থেকে ছোট দুই। সব থেকে ছোট দুই। এর সাথে সব থেকে ছোট যৌগিক সংখ্যাটি হলো 4। সব থেকে ছোট যৌগিক সংখ্যাটি হলো 4। এবার আমাদের মৌলিক সংখ্যা থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এককে আমরা কি বলি? এককে আমরা মৌলিকও বলি না, আবার যৌগিকও বলি না। দেখো, এই এককে শুধু এক দ্বারাই ভাগ যায়, তাহলে মৌলিকের শর্ত নির্দিষ্ট দুটি সংখ্যা। মৌলিকের শর্ত নির্দিষ্ট দুটি সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে এককে শুধুমাত্র এক দ্বারাই বিভাজ্য, সুতরাং বলতে পারি এক মৌলিক সংখ্যা নয়। এক মৌলিক সংখ্যা নয়। আবার যৌগিক সংখ্যার শর্ত কমপক্ষে তিনটি সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে। কিন্তু এখানে লক্ষ্য করা যায় এককে শুধুমাত্র এক দ্বারাই বিভাজিত, অন্য
যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য এখানে হচ্ছে না। তাহলে এখানে একের ক্ষেত্রে দুটি সংখ্যাও আসছে না, আবার তিনটি সংখ্যাও আসছে না। তো এই থেকে সুতরাং বলতে পারি যে এক হলো আমাদের মৌলিক সংখ্যাও নয়, আবার যৌগিক সংখ্যাও নয়। সুতরাং এক হলো মৌলিক নয়, সাথে যোগ্য নয়।